এই ডিম তড়কা এতই সহজে বানানো যায় যে আদা রসুন বাটতে হলুনি, কিছু মশলা বাটতে হলুনি, গোটা মশলা দিয়ে আর এই গোটা মুগ কড়াই দিয়ে বানিয়ে নাও ঝটপট। খুব সহজেই বানানো যায়। না খেলে এই সহজ পদ্ধতিটা বুঝতেই পারবে না। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে তাহলে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইবার করে দিও। বন্ধুরা, আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাতে নিয়েছি। আমি এখানে মুগ কড়াই, সবুজ মুগ কড়াই নিয়েছি, 1 বাটি নিয়েছি, 200 গ্রাম হবে। 200 গ্রাম মুগ কড়াই নিয়েছি। মুগ কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কারই কড়াই, এটা আমার ঘরের কড়াই। এবার কড়াইটাকে বানাবো, যে কড়াইটাকে বানানোর আগে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি। তেল ছাড়া শুকনো কড়াইগুলোকে আমি একটু গরম করে নেব। কড়াইটাকে আমি একটু সামান্য গরম করে নেব, নিলে তাহলে সেদ্ধটা খুব সুন্দর হবে। একটু গরম করে নেব। রোজ আলু খেতে ভালো লাগে না, তবে আমি আলু দুগুনি এটা শুধু মুগ কড়াই দিয়েই রেসিপিটা বানাবো, শুধু মুগ কড়াই। রোজ রোজ তো আর ওই আলু সবজি রোজ রোজ ভালো লাগে না, তাই আজ আমি বানাবো এই মুগ কড়াইয়ের রেসিপি, নতুনত্ব। তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে, এই রেসিপিটা আমি কিভাবে বানাই শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমার গরম হয়ে গেছে, একটা হালকা সেন্টও উঠে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। কড়াইয়ের কালারটা দেখছো চেঞ্জ হয়ে গেছে। কড়াইটা এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে ফের আমি গ্যাসে কুকার বসাচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 লিটারের মতো জল দিয়ে দিন। এবার এখানে আমি কড়াইটাও ধোয়ার জন্যে, কড়াইটাকেও ধুবো বলে কড়াইটাতেও জল দিয়ে দিন। গরম তো, তাই আমি হাতায় করে একটু নেড়ে ধুয়ে নিচ্ছি। দেখো কড়াইটা ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছে। যেগুলো ছিল ভাজা বেশি হয়ে গেছিলো, সেগুলো কিন্তু ধুয়ে বেরিয়ে গেছে। এইবার আমি জলের মধ্যে তুলে দিচ্ছি কড়াইটা। আমি এখানে কড়াইটার মধ্যে 1 চামচ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা ঘেঁটে দিই। এখানে 2টো দারচিনি টুকরো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। 3টে এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। 2টো লবঙ্গ। এবার আমি কুকারের মুখটা উঠে দিচ্ছি। এখানে আমি 4টে সিটি দিয়ে নেব, দিলেই কড়াইটা সেদ্ধ হয়ে যাবে। কড়াইটা আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার একটু খুলে দেখছি। দেখো কড়াইটা হেভি সেদ্ধ হয়ে গেছে, দেখছো? কড়াই 4টে সিটিতেই কড়াই কিন্তু হেভি সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম মিহি হয়ে গেছে। তড়কা বানাতে ফের আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাস জ্বেলে দিচ্ছি। এবার কড়ায় আমি একটু সর্ষের তেলই ব্যবহার করছি। এটা সর্ষের তেলই রান্নাটা করলে তবে টেস্টি আসবে। এখানে 2টো তেজপাতা দিন, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর 1/2 চামচের মতন গোটা জিরে দিচ্ছি। এবার তেলের মধ্যে ভালো করে এগুলো ভেজে নেব। এখানে রেসিপি বানানোর জন্যে আমি গোটা রসুনকে চাকা চাকা করে, দেখো এরকম গোল গোল করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এতে বাটা মশলা ভালো হবে না, গোটা দিলে তবেই ভালো লাগবে। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আরও নিয়েছি এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। ভাজা হয়ে গেছে, লঙ্কাও ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি। তেলটার মধ্যে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কুচনা পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে
খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব একটু। এইবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যেমন খাবে সেইরকম পরিমাণে ঝাল দেবে। এবার দেখো পেঁয়াজগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এইবার আমি যে টমেটোটা কেটে রেখেছি টমেটো কাটাগুলো তুলে দিই। টমেটোটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একসাথে। টমেটোটা দিয়ে জল ছাড়বে বলে আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে যেতে তবে দিয়েছি। আর এখানে আমি দুটো ডিম ব্যবহার করবো। একটু ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দুটো ডিমকেই দিয়ে দিন। এবার আমি এই তেলের মধ্যে মশলাগুলোর সাথে ভালো করে মিক্সড করে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে কড়াইটা সেদ্ধ করে রেখেছি, কড়াই সেদ্ধটা কুকারে যে কড়াই সেদ্ধ করে রেখেছি কড়াই সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলদিও দিয়ে দিচ্ছি আমি। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো এই রেসিপিটা যে আমি বানাচ্ছি এইটা দিয়ে রুটি পরোটা দারুণ স্বাদের খেতে লাগবে। তোমরা যদি পারো ভাতও কিন্তু এই দিয়ে খাওয়া যেতে পারো। প্রেসারটা ধুয়ে আরও একটু কড়াই আর প্রেসার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে তড়কা মশলা 1 চামচ ব্যবহার করছি। ভালো করে মিক্সড করে নেব যাতে একটু বেশ ঘাঁটা ঘাঁটা মতো হয়ে যায়। তোমাদের এই মুগ কড়াই ডিম তড়কা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। সমস্ত কিছু মশলা যা কিছু দেয়ার, তবে নুন আমি যে কড়াইয়ের সাথেই দিয়ে রেখেছি, নুন আর দিচ্ছি না, নুন দিয়ে রেখেছি। এইবার আমি পরিমাণ মতন একটু মশলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিচ্ছি। তড়কা বানালে একটু কাদা কাদা মতো থাকলে ভালো লাগবে, তবে এটা ফুটে ঠিক মাপের মতো হবে, ওই জন্য আরও জল দিলাম একটু। দেখো আমার তড়কা মুগ কড়াই আর ডিমের রেসিপি আমার রেডি। দেখো দারুণ স্বাদের ডিম তড়কা, ডিম মুগ কড়াই তড়কা। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। তোমাদের যদি ভালো লাগে এই ডিম তড়কা দেখছো। এবার আমি গ্যাস অফ করে দিয়ে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। যে একটা রুটি খায় সেও দেখবে 3-4টে রুটি খেয়ে নেবে এই দিয়ে। এই ডিম তড়কা এতই সহজে বানানো যায় যে আদা রসুন বাটতে হলুনি, কিছু মশলা বাটতে হলুনি, গোটা মশলা দিয়ে আর এই গোটা মুগ কড়াই দিয়ে বানিয়ে নাও ঝটপট। খুব সহজেই বানানো যায়। না খেলে এই সহজ পদ্ধতিটা বুঝতেই পারবে না। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে তাহলে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইবার করে দিও।